নামাজে দাঁড়িয়ে কখনো কি মনে হয়েছে শুধু শরীরটাকেই দাঁড় করাচ্ছেন, কিন্তু মন যেন অন্য কোথাও? সিজদায় কপাল মাটিতে থাকলেও অন্তর ভারমুক্ত হচ্ছে না। সদকা, নফল রোজা বা অন্যান্য ইবাদতে একই অনুভূতি, কিন্তু এই একঘেয়েমি মানসিক ক্লান্তি নয়, বরং এক বিরাট সুযোগ। যেভাবে জিমনেশিয়ামে নিয়মিত ব্যায়াম করার পর শরীর ধীরে ধীরে ফিট হয়, তেমনি ইবাদতে ধারাবাহিকতা ধরে রাখলে মনও পুনরুজ্জীবিত হয়। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমাদের ওপর অবিচল থাকে তাদের ওপর ফেরেশতারা নাজিল হয়। এই আয়াত আমাদের শেখায় স্থবিরতার সময়ও ধৈর্য ধরলে আল্লাহ ইবাদতের সৌন্দর্য বাড়িয়ে দেবেন। ইবাদতে একঘেয়েমি দূর করতে আসলে আপনি কি করবেন? আপনি যখনই টের পাবেন আপনার ইবাদতে বিরক্তি আসছে, এটা স্বীকার করুন যে আপনি একঘেয়ে বোধ করছেন। এটাকে অস্বীকার করলে সমস্যা আরও বাড়ে, বরং স্বীকার করলে আপনি নিজেকে সচেতন করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো, কারণ ঈমানও কাপড়ের মতো পুরনো হয়ে যায়। হৃদয়কে নতুন করে চিরসবুজ ঈমানের দীপ্তি দিয়ে সাজাতে বেশি বেশি জিকির করুন। নামাজে নতুন সূরা পড়ুন, অন্য মসজিদে যান, কিংবা এক একদিন এক এক ঘরের কোণে নতুন করে আপনার নামাজের আয়োজন করুন। নতুন পোশাক পরে নামাজে দাঁড়ান, নতুন নতুন দোয়া শিখুন, নামাজের সূরাগুলোর অর্থ দেখুন। যে দানটা অভ্যাসবশত করছেন সেটাকে দ্বিগুণ করুন, অন্যদেরও উৎসাহিত করুন। কুরআনের একটি বড় সূরা পছন্দ করে নিন। প্রাত্যহিক তিলাওয়াতের পাশাপাশি সেই সূরার অর্থ ও ব্যাখ্যা বিস্তারিত পড়ার সিদ্ধান্ত নিন। কখনো কখনো রুটিনের পরিবর্তন ইবাদতের স্বাদ ফিরিয়ে আনে। ভ্রমণে যান, শহরের ভেতর হলেও নতুন কোনো জায়গায় যান, সেখানে নামাজ পড়ুন। একঘেয়েমি এলে থেমে যাবেন না। পরের বার যখন ইবাদত ফিকে মনে হবে, মনে রাখবেন আপনি সেই পথে আছেন যা সত্যিকার মুমিনরা অতিক্রম করেছেন। আর হয়তো ঠিক একঘেয়েমির মাঝেই আল্লাহ আপনার হৃদয়কে নতুন স্বাদের জন্য প্রস্তুত করছেন। মামদুহা রাইসা, জাগো নিউজ। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।